Veteran artist Mr. Karan Parai, Mr. Figure in contemporary Indian sculpture and painting. আজকের এই শিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ এবং শিল্পী শিল্পানুরাগী সংবাদ মাধ্যমের যত প্রতিনিধিগণ এবং আমার বন্ধুরা রয়েছেন, তাদের সকলকে আমাদের ভয়েস অফ ক্রিয়েশন থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। শিল্প শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, শিল্প মানুষের অনুভূতি, চিন্তা এবং স্বপ্নের এক অনন্য সবাইকে মুগ্ধ করতে প্রত্যেকটাই ছবি, মানে একটা ছবিও নেই যে দেখছি না যেটা মানে একটু নিম্নমানের, খুবই ধরনের কাজ হয়েছে। তো আমি প্রথম এদের যে প্রদর্শনীটা উদ্বোধন করেছিলাম বিড়লা একাডেমিতে, সেখানেও কিন্তু খুব ভালো কাজ দেখেছিলাম এবং বেশ কিছু কাজ ছিল যেগুলো মানে বারবার দেখার যে প্রবণতা সেটা ছিল, ভালো লাগছিল, বলেছিল। একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা এবং অর্থপূর্ণ তো বটেই, কারণ শিল্পীরা যে জার্নি করে সেই যাত্রা পথে তারা অনেক কিছু দেখে, অনেক কিছু শোনে, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে, অনেক অনুভূতি তৈরি হয়, আর সেই অনুভূতি উপলব্ধিগুলোই তাদের মনে নানা ক্রিয়া প্রতিক্রিয়া ভেতরে চলতে থাকে এবং তার থেকে সভায় উপস্থিত সকলকে আমার যথাযথ সম্ভাষণ। এমন একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হচ্ছে, মানে ভয়েস অফ ক্রিয়েশনকে ধন্যবাদের জন্য, যথেষ্ট ভয় দেখানোর জন্য ধন্যবাদ। যে কীরকম দুজন ব্যক্তিত্বের পাশে বসে কিছু করতে যাওয়াটা আমার কাছে খুব লাভবান বলে মনে করি। তো যাই হোক, একটা জিনিস খুব ভালো লাগে, এক্ষুনি আমরা কথা বলতে বলতে যেটা বেরিয়ে এলো, সেটা হচ্ছে যে আমরা তো হিসাবে সৃষ্ট এমন একটা যন্ত্র যার একটা এক্সপায়ারি ডেট আছে, যেটার টিকিট কেটে আমরা আসি, শুধু তার টিকিটটা জানি না। কিন্তু ঘটনা হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারি যে ট্রেন হ্যালো হ্যালো
সংস্থার উদ্যোগে এরকম একটা সুন্দর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, সেখানে আপনি উপস্থিত, কী বলবেন আর সকল শিল্পীদের জন্য কী শুভেচ্ছা বার্তা দেবেন? প্রথম কথা তো এরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্যে সৌরভকে বিশেষভাবে তো ধন্যবাদ আমি দিচ্ছি বারবার, কারণ ওদের বেশ কয়েকটা প্রদর্শনী পরপর আমরা দেখলাম এবং খুব কি বলবো ডেডিকেটেড আর কি টোটাল ব্যাপারটাতে। কারণ হয় কি এই সাংগঠনিক এই ধরনের ব্যাপার করতে গেলেই না কিছু বিলো গ্রেডেড কাজ এসে পড়ে, অনেক সময় নানান রকম অ্যাভারেজ স্কেলের কাজ আসে, এখানে সেইটা নেই। সেইটার একটা অদ্ভুত একটা মানকে বজায় রেখে একটা গ্রুপ ক্রিয়েট করে তাতে নিয়ে কাজ করা, এটা বেশ কঠিন। আর যেটা হয় হ্যাঁ, আমি সৌরভ ঘরামি, ভয়েজার্স অফ ক্রিয়েশনের সেক্রেটারি। এই গ্রুপটা আমাদের 6 বছর হয়ে গেল আমরা বানিয়েছি, 6 থেকে 7 বছর। যদি শিল্প ইতিহাস দেখেন তো বিভিন্ন রকমের মুভমেন্ট সেগুলো তো এই কিছু মুষ্টিমেয় আর্টিস্ট, কিছু মুষ্টিমেয় শিল্পী তারা মিলেই তৈরি করেছিল। যেমন নিউ এক্সপ্রেশনিজম বলুন। তো আমাদেরও সেরকমভাবেই শিল্পের প্রতি একটা অগাধ ভালোবাসা থেকে আমরা এই কয়েকজন আর্টিস্টরা মিলে এই গ্রুপটা তৈরি করেছি। এবং কয়েক বছর ধরে আমার কলকাতার যত বড় বড় গ্যালারিজ আছে এবং ভারতবর্ষেরও কিছু বড় বড় গ্যালারি আছে, তাই যেখানে আমরা খুব সফলভাবে এক্সিবিশনগুলো করছি। এগুলো আমার কাজ। বলুন। এই ছবিটার নাম হচ্ছে ফ্লাওয়ার হেডেড ওম্যান। এই ছবিটি মা এবং তার সন্তানের প্রতি যে ভালোবাসা এবং মা এবং তার সন্তানের যে বন্ড সেটা রিফ্লেক্ট করে। এই ছবিটা পেন দিয়ে কার্টিজ পেপারের উপর পেন দিয়ে আঁকা। অফ আ পেঙ্গুইন, এখানে অনেকগুলো কনসেপ্ট একসঙ্গে মিক্স করে আমি এঁকেছি। যেমন ধরুন এইখানে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি একটু ভালো করে জুম করে দেখুন, এই চোখের মণিতে এখানে একটা পেঙ্গুইনের রয়েছে, পেঙ্গুইনের রিফ্লেকশন রয়েছে। যে ছবিটার নাম হচ্ছে বিফোর দ্য ডেথ অফ আ পেঙ্গুইন, মানে পেঙ্গুইনটা ইটস ফেসিং ডেথ, মানে এটা হচ্ছে যমরাজের একটা প্রতীকী, একটা সাধারণ মানুষ যে কিনা যমরাজের প্রতীকী। কেমন আমরা এই ছবিটার সাবজেক্ট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা যেটা ফেস করছি, এই কিছু নিরীহ প্রাণী তাদের এক্সটিংশন। কেমন তো এটা তারই প্রতীক একটা এই ছবিটা। আচ্ছা, পরের ছবি। এই ছবিটার নাম হচ্ছে দ্য রিভার ড্রেস। রিভার ড্রেসের বাংলার মানে হচ্ছে পূজিত জাতি, কাকে আমরা পুজো করছি, আমাদের কাকে ভালো লাগে আমার। এবং সৃজন বৈচিত্র্য ঠিক যেটাকে বলে সেটা যেমন দেখতে পাই, তার সঙ্গে একটা কি বলবো মানে প্রাসঙ্গিকভাবে যেটা এসে যায় কোয়ালিটির কথা, সেটা কিন্তু প্রচণ্ডভাবে ফুলফিল হয় আমাদের গ্রুপে, যেটা ভীষণ ভালো লাগে দেখতে। প্রচণ্ড ইন্টেন্স চর্চা আছে। আমি হয়তো কোনো সময় তোমাদের পরপর অনেকগুলো প্রদর্শনীতে কেউ হয়তো আমায় বলেছিলাম যে সময় পাইনি আগের ছবিটা টানিয়েছি, আমি খুব ভালো করেছো, আমার আগেরবার ছবিটা ভালো করে দেখা হয়নি। মানে একটা হয় না এই যে বারবার ছবিটা মনে পড়া, এটা ভীষণ। আমার নাম সায়ন বৈরাগী। আমি পেশাগতভাবে এখনও স্টুডেন্ট আছি এখন আমি। আর এমনি হবি হিসেবে আমি আঁকাটাকে পছন্দ করি খুবই। তো চেষ্টা করি বেশিরভাগ সময় আমি আমার সব ছবিতে মানুষের আবেগ নিয়ে কাজ করার, যেমন ইমোশন। যে স্পেশালি যদি ওই কোনার দিকে ছবিটা দেখেন, ওখানে আমি চেষ্টা করেছি একটা যে সোলজার ইমোশনকে, যখন যে জেলে বন্দি থাকে, আমাদের দেশের সোলজার যখন অন্যদের জেলে বন্দি থাকে তখন তার ইমোশন বাড়ি যাওয়ার চিন্তা, মা বাবা ভালোবাসে সেরকম। আর কিছু ছবিতে যেমন শিক্ষা, নিজেদের আবেগ, স্টুডেন্টদের শিক্ষা এখানে দেখিয়েছি যে মারা যাচ্ছে অবস্থা, যে এখনকার শিক্ষা ব্যবস্থার যে অবস্থা যা পরিণত হয়েছে যুব সমাজের জন্য, সেসব নিয়ে চেষ্টা করেছি একটু কিছু আঁকা। ওভারঅল সব কিছুই আমি এখানে এত বিচিত্র আঙ্গিক এবং রূপকল্পনা নিয়ে কাজ হয়েছে যে সত্যিই ভাবতে অবাক লাগে যে শিল্পীদের কল্পনা কত বিস্তারিত, কত প্রসারিত, কত রকমের কাজ, কত রকম ভাবনার কাজ, কত রকম আঙ্গিকের কাজ, কত রকম তাদের তুলিচালনার কাজ। এইগুলো দেখে খুবই ভালো লাগে। এবং এই প্রদর্শনীটি সেই দিক থেকে, এই বৈচিত্র্যময়তার দিক থেকেও সত্যি অনন্য। সৌরভদাকে কী বলবেন?
শিল্পী চক্রবর্তী। আমি প্রথমে এখান থেকে শুরু করছি। এই ছবিটা রয়েছে হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ডের ওপর। একদিকে রয়েছে মা, একদিকে রয়েছে তার সন্তান। এইদিকে রয়েছে মা কালীর রূপ, আর এইদিকে হচ্ছে সন্তান, মানে মেয়েটির ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে সেই রূপটি এখানে তুলে ধরা হয়েছে। তো একদিকে মা রয়েছে, একদিকে রয়েছে তার সন্তানের রূপ। তো সেই হিসাবেই আমি ছবিটি তৈরি করেছি, তাই এটার টাইটেল দেওয়া হয়েছে মাদার অ্যান্ড চাইল্ড। এটা অ্যাক্রিলিকের ওপর করা হয়েছে, ক্যানভাসের ওপর অ্যাক্রিলিক। আর এটি এই এক্সিবিশনের জন্যই তৈরি করেছে। টাইটেল দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেল লাভ। এখানে খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে 3টে মুখ রয়েছে। এখানে 2টি নারী ও 1টি পুরুষের